দর্শক, দিনরাত নিউজ লাইভে আপনাদেরকে শুভেচ্ছা। জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ এবং একটি বুথে ভোট গ্রহণ ইতিমধ্যে বন্ধ ঘোষণা। ঘটনাটি হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক 1 নং 24 নং তেঘরিয়া 1 সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের এই ঘটনাটি ঘটেছে। এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে এই ঘটনাটি ঘটেছে। মূলত আনারস প্রতীকের যিনি প্রার্থী সমর্থকরা এবং যিনি কই মাছ প্রার্থী সমর্থকদের মধ্যে এই ধাওয়া পাল্টা ঘটনা ঘটে। মূলত এখানে আনারস প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন তার বেশ কয়েকটি সিল দেয়া ব্যালট উদ্ধার করেছে রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসার। এবং এই যে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে এখন একটি কক্ষে বা একটি বুথে ভোট গ্রহণ কিন্তু ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রে কিন্তু আসলে সারাদিনে কিন্তু আমরা এর আগেও একবার এসে গিয়েছিলাম, তখন কিন্তু দেখেছি আসলে যারা বাহিরের সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে উত্তেজনাকর আসলে পরিস্থিতি এবং এখানে কিন্তু ভিড় জমিয়েছিলেন। এবং এই কেন্দ্রকে আসলে এই কেন্দ্রের পাশে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকবার আসতে। তবুও আসলে এখন প্রায় বেলা যখন 2টার পরে, অর্থাৎ 2টার পরপরই আসলে 2:30টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনাতে কিন্তু আসলে বেশ কয়েকজন আহত হয়েছেন আমরা খবর পেয়েছি এবং তারা ইতিমধ্যে কিন্তু আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আসলে এখানে মূলত আজকে লাখাই উপজেলা সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 39টি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহণ চলছে। এবং এই যে ভোট গ্রহণ চলার পরে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি লাখাই উপজেলায় কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং আসলে এর মধ্যে কিন্তু আসলে এই যে অপ্রীতিকর ঘটনা, যেটি আসলে এই তেঘরিয়া 1 সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। আসলে মূলত এই গ্রামে 2টি বুথ কেন্দ্র রয়েছে, তেঘরিয়া 1 সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তেঘরিয়া 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দুটি কেন্দ্র কিন্তু আসলে যিনি আনারস প্রতীকের প্রার্থী তার হোম সেন্টার এই 2টি কেন্দ্র। এবং এই ঘটনার পর কিন্তু বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তারা এসে উপস্থিত হয়েছেন এবং আশপাশে কিন্তু আসলে প্রায় পুরো এই কেন্দ্রকে ঘিরেই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি বা তারা এখন উপস্থিত হয়েছেন। এছাড়া কিন্তু স্ট্রাইকিং ফোর্স এখানে এসেছিল। আসলে দর্শক, বলা যায় যে আসলে এখন পর্যন্ত একটি যে বুথে ভোট গ্রহণ বন্ধ রয়েছে সেই বুথে কখন ভোট চালু হবে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত আসলে বলতে পারছি না, বা তারা আসলে এখনো আসলে বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন। তারপর আসলে হয়তো সিদ্ধান্ত দিবেন এই কেন্দ্রে এই বুথে কি আজকে ভোট গ্রহণ হবে কিনা হবে না, সেটি কিন্তু আসলে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন। তো এখন পর্যন্ত আসলে দর্শক বলা যায় যে লাখাই উপজেলার যে তেঘরিয়া 1 সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি সিল মারা ব্যালট উদ্ধার করেছেন এবং যারা দায়িত্বে রয়েছেন তারা। এবং বর্তমান পরিস্থিতি আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। চতুর্দিকে কিন্তু আসলে এই যে স্কুলের যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি, এই কেন্দ্রের আশপাশে কিন্তু যে দুই প্রার্থী সমর্থকরা কিন্তু ভিড় করছেন এবং ভেতরে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু আসলে মোতায়েন করা হয়েছে। তারা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে বিষয়টি জানানো হয়েছে যে আসলে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি হবে না, তারা যাতে এই কেন্দ্রে যাতে আর কোনো ধরনের হট্টগোল না হয় বা নির্বাচনের পরে যাতে এই ঘটনা নিয়ে আর কোনো আসলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে তারা কাজ করবেন এবং তারা কাজ করছেন। তো দর্শক, একটু আপনাদেরকে দেখাতে চাই বাহিরের দৃশ্যটি একটু দেখাতে চাই যে আসলে এখানে যে যারা উপস্থিত আছেন তারা কিন্তু যারা উপস্থিত আছেন তাদের একটু দৃশ্যটি দেখাতে চাই। এইদিকে দেখালে সহজভাবে আপনাকে দেখাতে পারবো যে আসলে যারা এখানে আছেন দুই প্রার্থীর সমর্থক, অর্থাৎ
কই মাছের যিনি প্রার্থী রয়েছেন তিনি, এবং এখানে র্যাবের সদস্যরাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এসেছেন, র্যাব সদস্যরাও কিন্তু এখানে এসেছেন। আসলে একটি ঘটনা কিন্তু সারাদিন কিন্তু এই লাখাই উপজেলাতে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, কোনো আমরা অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। তবে এই একটি ঘটনা কিন্তু আসলে পুরো উপজেলায় আসলে একটি হট্টগোল অবস্থা তৈরি হয়েছে। বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। এখন র্যাবের সদস্যরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই র্যাবের সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে এসেছেন। এবং যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে সব প্রার্থী সমর্থকরা এখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ার পরে কিন্তু এখানে যারা প্রার্থী সমর্থকরা ছিলেন, 2 প্রার্থী সমর্থক কিন্তু এখানে আসলে খুব নেই, অল্প পরিমাণ সমর্থকরা কিন্তু এখানে আছেন, বাকি সবাই কিন্তু আসলে এখান থেকে চলে গেছেন। আমরা কিন্তু এখান থেকে প্রায় 15-20 মিনিট আগেও কিন্তু দেখেছি এই পুরো এলাকাটি কিন্তু জনসাধারণে কিন্তু ভরা ছিল, প্রার্থী সমর্থকদের ভরপুর অবস্থা ছিল। এখন কিন্তু আসলে অনেকটাই কম, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসেছেন এবং এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আসার পরে কিন্তু আসলে এই যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক হয়েছে। তবে একটি কেন্দ্রে যেটি ভোট গ্রহণ এখন বন্ধ রয়েছে, সেই কেন্দ্রের কি অবস্থা হবে সেটা কিন্তু আমরা এখনও আসলে বলতে পারছি না, যেহেতু এটি নির্বাচনের যারা দায়িত্বে রয়েছেন তাদের আসলে তারা আরও পর্যালোচনা করে পর্যবেক্ষণ করার পরে আসলে তারা সিদ্ধান্ত দেবেন আসলে এই কেন্দ্রে কি এই বুথে কি আসলে ভোট চালু হবে কিনা, সেই সিদ্ধান্ত কিন্তু পরে জানানো হবে। তবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশের পাশাপাশি কিন্তু র্যাবের সদস্যরা কিন্তু এখানে এসেছেন ঘটনার খবর পেয়ে। এছাড়া কিন্তু আমরা দেখেছি যারা ম্যাজিস্ট্রেট এই নির্বাচন এই এলাকার দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছিলেন, তাদেরকে কিন্তু আমরা দেখেছি। দেখতে পাচ্ছেন দর্শক এখানে যারা র্যাবের সদস্যরা যারা এখানে যাদের কাজ নেই তাদের কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছেন। যারা এখানে আসলে যারা ভোট দেওয়া শেষ তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু আসলে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা তারা র্যাবের সদস্যরা এখান থেকে সরিয়ে দিচ্ছেন এবং এর আশপাশে যাতে কেউ অবস্থান করতে না পারে সেই বিষয়টি কিন্তু তারা আসলে জোর দিয়ে দেখছেন এবং সবাইকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন বা সরিয়ে দিচ্ছেন। চলে যান, এই বাসা বাড়িতে যাও, দেখো না যার ভোটার হচ্ছে ভিতরে চলে যাও, যাদের বাকি আছে তাদেরকে আসতে বলে। এই ঘটনা কিন্তু আমাদের দর্শক দেখছেন আসলে তারা আসলে র্যাবের সদস্য। আমরা একটু এখানে আমাদের শুরু থেকে ঘটনার যখন শুরু হয় তখন কিন্তু আমাদের বেশ কয়েকজন সংবাদকর্মী এখানে উপস্থিত ছিলেন, তার মধ্যে রুবেল ছিলেন। আমরা একটু জানতে চাই রুবেল ভাই আসলে প্রথমের ঘটনাটা আসলে কিভাবে ঘটনাটি সূত্রপাত, আপনি কি দেখেছিলেন? ধন্যবাদ দিনরাত। প্রথম থেকে আমরা এখানে ছিলাম, অবস্থান যখন করছিলাম তো এখানে পুলিশ এবং প্রিজাইডিং অফিসারের যে উপস্থিতি, এখানে একজন প্রার্থী রয়েছেন প্রভাবশালী প্রার্থী, এখানে ওনার অনেকেই আমরা দেখেছি যেটা তাদের বয়স কম ছিল এবং এদের বয়স মানে এগুলা থাকা সত্ত্বেও ওনাদের যারাই ছিল আন্ডারেজ বেশিরভাগই ছিল, কিন্তু আন্ডারেজ থাকা সত্ত্বেও ওনারা প্রভাব দেখিয়ে উনি জাল ভোট অনেকগুলো ভোট দিয়েছেন আমরা যতটুকু দেখতে পাচ্ছি। পরবর্তীতে দেখা গেছে তারা সিচুয়েশন আউট অফ কন্ট্রোল ছিল, পরবর্তীতে আমরা সবাই এখান থেকে আমরা উপরে উঠে যাই, এখানে আমরা আশ্রয় নিয়েছি। আমাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং ইট এবং ঢিল অনেকবার আমাদের উপরে আক্রমণ করা হয়েছে আর কি, এবং একজন আমাদের আহত হয়েছে, আমাদের একজন সাংবাদিক, উনি পেটের মধ্যে ঢিল খাইছে আর কি।
এই ছিল আর কি। এছাড়া তাদের যে দুই প্রার্থী সমর্থকদের মধ্যে যে ধাওয়া পাল্টাতে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের ঘটনা কি কেউ আহত, কতজন আপনি দেখেছেন যে আহত হয়েছে? আমরা সংঘর্ষে দেখেছি, আমরা উপর থেকে যতটুকু দেখেছি এখান থেকে একজন এজেন্ট হয়তোবা উনি প্রতিহত যখন জাল ভোট দেওয়া হয়েছে বা আমরা যতটুকু তথ্য পেয়েছি, জাল ভোট দেওয়ার সময় একজন এজেন্ট সম্ভবত উনি প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, তখন উনি এখান থেকে ধাওয়া দিয়ে পরবর্তীতে এখান থেকে ধাওয়া দিয়ে এই স্কুলের পিছন দিকে এখানে মোটামুটি বলা মানে ভালো একটা হট্টগোল এবং মোটামুটি একটা ভালো একটা সংঘর্ষ হয়েছে, এতটুকু পর্যন্ত আমি দেখেছি আর কি। এই কেন্দ্রে কি আসলে সবগুলো প্রার্থীর এজেন্ট কি ছিলেন কিনা, বা যেহেতু দুই প্রার্থী সমর্থক কই মাছ এবং আনারস, তাদের দুই প্রার্থী এজেন্ট কি ছিলেন কিনা? হ্যাঁ এখানে এজেন্ট ছিলেন, হ্যাঁ এখানে দুই প্রার্থীর এজেন্ট ছিলেন, তবে অন্যান্য বেশিরভাগ প্রার্থীরই এজেন্ট ছিলেন না আমার জানা মতো। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন আসলে তারা যে বিষয়টি বলছেন, আমাদের সহকর্মী তিনি কিন্তু প্রথম থেকে এখানে ছিলেন, তিনি আসলে প্রত্যক্ষদর্শী এবং আমাদের একজন সহকর্মী আহত হয়েছেন রেজাউল করিম, আসলে তিনিও পেটে ঢিল, তার পেটে ঢিল লেগেছে। আসলে এই ঘটনায় এখন পর্যন্ত একটি বুথে এখন ভোট গ্রহণ স্থগিত রয়েছে। আসলে তারা বিষয়গুলো নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং প্রশাসনের কর্মকর্তারা আসলে তারা পর্যবেক্ষণ করেছেন। পরবর্তীতে আসলে এই ঘটনায় কি হয় সেটি আসলে তারা পর্যালোচনার পরে আসলে সিদ্ধান্ত নেবেন। যেহেতু আর ভোটের খুব একটা বেশি সময় নেই, আর মাত্র 40 মিনিট সময় বাকি আছে, 3টা 20 বাজে, হয়তো সিদ্ধান্ত একটি চলে আসবে খুব শীঘ্রই। তখন কিন্তু আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। সেই পর্যন্ত দর্শক দিনরাত নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।